নির্বাচনে বিএনপির যে দাবি সংসদ নির্বাচনের দিনই গণভোট হলো, সেটা মেনে নিল, সাথে বিএনপি মানলো যে ঠিক আছে উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক হারে পিআর মানলাম। সেটা কি বাস্তবায়ন এখন সম্ভব? বিএনপি মানছে না না, পত্রিকা আসছে, আমরা একটা মানে একবার পত্রিকার বিষয়, যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা। শোনেন আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন পত্রিকা যেটা আসছে এটি আসলে মূল ঘটনা আমি মনে করি, আমার ধারণা। আমি তো বিএনপিও করি না, জামাতও করি না, কাজে এটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা মনে করি মূল বাধাটা এখানেই। জামাতও জানে যে আগে গণভোটের কি ঝামেলাটা ভালোভাবেই জানে, তারপর তারা ফাইট করছে এই কারণে যে যতদিন পর্যন্ত এই গণভোটের ব্যাপারটা ফয়সালা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে। আবার নির্বাচন বিলম্বিত হলে বিএনপি মনে করে যে নির্বাচন বিলম্বিত হলে তার লস হবে, এটা বিএনপি মনে করে। কেন মনে করে এটা বিএনপি জানে, জামাতও জানে। কাজে ওইখানে হলো একটা বিষয়। এখন মজার ব্যাপারটা হলো জামাত যে জিনিসটা বিএনপির কাছ থেকে চায়, বার্গেনিং এর যে জায়গাটা, সেটা আপনি যেটা বলেন ওইটাই, যে তারা উচ্চ কক্ষে পিয়ারটা চাচ্ছে, ভোটের সংখ্যানুপাতিক। বিএনপি যেটা চাচ্ছে পিয়ার, ওইটা আসলে পিয়ার না রে ভাই। হ্যাঁ এটা ঠিক আছে, এটা পিয়ারই বলা যাবে, কিন্তু আসলে পিয়ারের যে মূল থিমটা তার সঙ্গে ওটার কোনো সঙ্গতি নাই। ওটা তো তার তাহলে তো বলা যায় আমাদের এখানে সংসদে পিয়ার আছে, মহিলা সংসদ নির্বাচন পিয়ারের মাধ্যমে হয়, হয় কি আসলে? হয় না তো। এটা হলো গোজামিলের পিয়ার, এটা ভাই আলাপ করে তো লাভ নাই। এখন জামাত যেটা চাচ্ছে উচ্চ কক্ষে পেয়ে, এটাকে জামাত না অনেক দলই চাচ্ছে। এটা চাচ্ছে না হলো বিএনপি, এনডিএম আর তাদের একটা জোট আছে, ওই এই জাতীয়তাবাদী কি জাতীয়তাবাদী কি জোট আছে, এরা এই সমমনা জোট, এই কটা ছাড়া আর সবাই চায় পেয়ার। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসাবে আমি নিজেও মনে করি যে উচ্চ কক্ষে সারা দেশের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতেই নির্বাচন হওয়া উচিত, এটা আমি মনে করি। তাহলে হতো কি, তাহলে পিয়ারের যে মূল ব্যাপারটা, পিয়ার জিনিসটা কি, এই সুফলটা কিন্তু এখানে আসতো। মানে একটা জিনিস মনে করেন আপনি, একটা দল সারা দেশে 3% ভোট পাইছে, 3% ভোট পাইছে, কিন্তু সে একটাও আসনে জিতে নাই, এটা কিন্তু সম্ভব সম্ভব। আচ্ছা, তাহলে এই 3% লোকে তাকে যে ভোট দিল, ধরেন দেশে মনে করেন 12 কোটি ভোটার আছে, 12 কোটি ভোটারে যে 3% লোক ভোট দিল, এখানে 3% মানে কি 40 লাখ ভোটার, এই যে 40 লাখ ভোটার যে ভোট দিল ধরা যাক, তাহলে এই ভোটারদের মতামতের কোনো মূল্য নাই, কিছু তো থাকা উচিত। এখন যদি 3% হয় তাহলে এখানে 3 জন উচ্চ কক্ষে তার থাকবে। এখন যারা উচ্চ কক্ষে থাকতেছে তার উচ্চ কক্ষে যাই কি দেশে পাল্টে ফেলাবো? উচ্চ কক্ষের তো তেমন কোনো কিছু নাই। একটা বিল নিম্ন কক্ষ থেকে পাশ হয়ে এখন কি করে কোথায় যায়? রাষ্ট্রপতির কাছে যায়। এই উচ্চ কক্ষ হলে কি হবে? বিলটা উচ্চ কক্ষে যাবে। উচ্চ কক্ষে গেলে উচ্চ কক্ষ কেন? সারা দুনিয়াতে ইন্ডিয়াতে আছে উচ্চ কক্ষ, কিন্তু ওখানে কি করে তারা হলো কি মনে করেন যারা নাকি এমপি যারা ইলেক্টেড হয় তারা তো জনগণের প্রতিনিধি হিসেবে আসে। উচ্চ কক্ষে কিন্তু তারা এক্সপার্ট লোকগুলি থাকে, ওখানে প্রেসিডেন্টের মনোনয়ন থাকে কিছু, তবে পলিটিক্যাল পার্টিগুলো এক্সপার্ট লোক দেখে দেয় যারা নাকি কোনো বিষয়ে এক্সপার্ট, কিন্তু তারা ভোটে দেয় পারবে না, কিন্তু তারা এক্সপার্ট। তো এরকম লোককে দেয়, কেউ আইটি এক্সপার্ট, কেউ হয়তো আপনার খাদ্য বিষয়ক এক্সপার্ট, কেউ ওষুধের বিষয়ে এক্সপার্ট, ওই লোকগুলো ওখানে যান। এমপিরা মনে করেন একটা ওষুধ বিষয়ক একটা বিল পাস করলো, ওই বিলটা যদি উচ্চ কক্ষে যায়, উচ্চ কক্ষের ওই এক্সপার্ট যারা তারা বলবে যে এই বিলটার এই সমস্যা আছে, তখন কিন্তু ওখানে রাজনৈতিকভাবে জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা হবে না, তখন এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করা হবে। এটা তো ভালো, মন্দটা কোথায় বুঝতাম না কিছু। কিন্তু বিএনপি বলতেছে যে আমি বলবো সঙ্গে সঙ্গে পাশ হয়ে আসবে। আগে একটা ঘর থেকে পাশ হয়ে আসতো, এখন 2টা ঘর থেকে পাশ হয়ে আসবে, কিন্তু আমি যা বলবো ওইটি হবে। এটা তো ভাই এক ধরনের মনোজগতে স্বৈরাচারী মনোভাব। মেন্টালি দে আর অটোক্রেটিক, মেন্টালি না মাসুদ ভাই, আমি যেটা বলছিলাম আমাদের এই আলোচনাগুলো হয়েছে, আমি চাচ্ছি যদি এখন এটা একেবারে যদি বলেন যে মানে এটা কোনো বাস্তব ভিত্তি এখন পর্যন্ত নাই, যদি মেনেই নেয় তাহলে কি এই মানে পিয়ার পদ্ধতি যেটা উচ্চ কক্ষে সেটা কি এখন বাস্তবায়ন সম্ভব? নেক্সট মানে এই ইলেকশনে কেন সম্ভব না? সেটা কিভাবে, সেটা বলছিলাম। ওই তো ভোট হবে, ভোট হলে মনে করেন ধরা যাক বিএনপি 180টা আসন পেলাম, আমি ওটা সংবিধানে নাই এখন এই মুহূর্তে, সেটাকে আদেশ ভাই সংবিধান তো। আমি এই জায়গাটায় মনে হয় পরিষ্কার করে দিই, আপনার প্রশ্নটা এখন পরিষ্কার। এই জুলাই সনদ বা জুলাই ঐকমত্য কমিশনের যে প্রস্তাব সুপারিশ, সেখানে এটা একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আগামী সংসদ নির্বাচনের পর এই যে গণভোটে যদি নির্বাচিত হয় তাহলে যেই সংস্কার প্রস্তাবগুলি সংসদে যাবে
সেই সংস্কার প্রস্তাবগুলি একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে শেষ করতে হবে। এই সুনির্দিষ্ট সময়ে অর্থাৎ 270 দিন যেটা প্রস্তাব দেওয়া হয়েছে, এর মধ্যে শেষ হওয়ার পরের 45 দিনের মধ্যে উচ্চ কক্ষের নির্বাচনটা করতে হবে। সুতরাং আগামী নির্বাচনেও যদি আপনার যেটা প্রশ্ন, আগামী নির্বাচনেও যদি আমার আপার হাউসের প্রশ্নটা আসে, পিআর হোক আর পিআর না হোক, যেভাবেই আসে, আপার হাউস সিস্টেমটাকেই তো ইন্ট্রোডিউস করতে হবে। তো সেটা যদি ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছে প্রথম 270 দিন যাবে এটা পাশ করে নিয়ে, তারপরের 45 দিনের মধ্যে দলগুলি তার প্রার্থী তালিকা দিবে এবং সেটা তারা তাদের উচ্চকক্ষে পাঠাবে। এটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ আজকে একটা অভিযোগ করেছেন যে জুলাই সনদের বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত গেলে তা মানবে না বিএনপি, এবং সরকারের উপদেষ্টারা একেবারে অভিযোগ করে বলেছেন যে উপদেষ্টা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, যেটা আসলে নির্বাচনকে খুব বেশি দিচ্ছে না আর কি। দেখুন, এটার সঙ্গে তো আমার কোনো বক্তব্যের সঙ্গে কোনো দ্বিমত নেই, কারণে যে জুলাই সনদ নিয়েই তো গণভোটে যাবে, সেই গণভোটটা জুলাই সনদকেই তো রেটিফাই করার ব্যাপার। হ্যাঁ, তো সেটার বাইরে কিছু গিয়ে মানামানির কোনো বিষয় নেই, আমরা জুলাই সনদের মধ্যেই থাকতে চাই। না, অভিযোগ করছে যে সরকার জুলাই সনদের বাইরে যেতে যাচ্ছে, যেগুলো আমাদের ঐকমত্য কমিশন এখন পর্যন্ত যা দিয়েছে তার সুপারিশ, সরকার এখনো কোথাও যায়নি। এই যে ওনার কনসার্ন, এটা সরকার শুনলো। জুলাই সনদের বাইরে গিয়ে নিশ্চয়ই কারণ বাজারের কোনো ইস্যু এখানে আসবে। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা এটা খুবই ভেগ টার্ম। হ্যাঁ, উপদেষ্টাদের সব বিষয়ে সবার সমন্বয়ের কোনো প্রয়োজন নেই। ধরুন জুলাই সনদ বাস্তবায়নের যে মাসুদ ভাই ধরেন পিআর ও আপার হাউস পিআর নিয়ে যে ইস্যুটা বললেন, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট, এক একজন এক এক বিষয়ে ফলো করে। আপনার ধরেন নিউজ রুমে সব রিপোর্টার তো এক জিনিস ফলো করে না, এই জন্য সব রিপোর্টারের আসলে সবকিছু বুঝতে পারারও কোনো জরুরত নেই। সবাই সেম যে ধরুন আপনার ইলেকশন সামনে রেখে আপনার একটা রিপোর্টিং এ কোর টিম তৈরি হলো, এই কোর টিমের মধ্যে সমন্বয়টা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ পার্টিকুলার ওই ইস্যুতে। সুতরাং আমার একটা যখন সুনির্দিষ্ট কাজ নিয়ে আমরা এগোচ্ছি, তার কাজটা যারা করছে তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি না থাকলে হলো। অনেক উপদেষ্টা হয়তো জুলাই সনদের বিষয়ে কিছু জানি না, ওনার এখানে কোনো ইন্টারেস্টই নেই, উনি এখানে হতে পারে, কিন্তু ভাই আপনি উপদেষ্টারা তো এখানে জুলাই সনদের জন্য এঙ্গেজ করেননি, তাকে আপনি হয়তো নারী ও শিশু মন্ত্রণালয়ের একটা